প্রতিটি মানুষ কিছু না কিছু ভাবে নিজেদের জীবিকা উপার্জন করে চলে, ভীষণভাবে প্রভাব বিস্তার করছে সেটা হচ্ছে নেইল আর্ট। প্রত্যেকেই আমরা নেইল আর্ট করছি, নেইল আর্ট শিখছি, অ্যান্ড তারপরেই আমরা ক্লায়েন্টের ওপরে নেইল আর্ট শুরু করে দিচ্ছি। প্রপার নলেজ না থাকলে এই সমস্ত জিনিস কিন্তু মানুষের জীবনের হানিকারক হতে পারে। এবারে বলবেন হয়তো যে প্রপার জানাটাকে কি বলা যাচ্ছে। যখন কোনো ক্লায়েন্ট এসে প্রশ্ন করে থাকে কোন নেইল আর্টটা ভালো, কোন জিনিসটা করলে আমার নেলের ওপরে ক্ষতি হবে না, নেলের লেয়ারগুলো নষ্ট হবে না, কিভাবে নেলটাকে প্রোটেকশন দেওয়া যেতে পারে, বা কতদিন পর পর আমরা এই নেল আর্ট করতে পারি, বা কোন প্রোডাক্টটা আমরা ইউজ করছি, এই যে ইউভি রেটা আসছে, এলইডি লাইটটা আসছে, কতক্ষণ সেটা দেওয়া যেতে পারে, সেটা অনেকেই জানেন না প্রপারলি, আর যার জন্যই অসুবিধায় পড়তে হচ্ছে ক্লায়েন্টকে। তাই আমি বলবো, সমস্ত ক্লায়েন্টকেও বলবো যে যখন আমরা নেল আর্ট করবো, কিছু প্রশ্ন যারা নেল টেকনিশিয়ান তাদের কাছে রাখা উচিত। আর সব থেকে বড় জিনিস, টেকনিশিয়ানদেরও সেরকমভাবে নেল সম্বন্ধে নলেজটা রাখতে হবে। কারণ কোনো মানুষকে আমি আমার জীবিকা অর্জন করছি, আর কোনো মানুষকে আমি সৌন্দর্য প্রদান করছি, তার বিনিময়ে তাদের জীবনে অভিশাপ নেমে আসুক, সেটা আমরা কেউ চাই না, বা এটা আমাদের কাম্যও নয়। প্রপার যারা মনে করছেন যে হ্যাঁ আমি নেল আর্টিস্ট হব, তারা প্রপার নলেজ নেবেন, কোথা থেকে শেখানো হচ্ছে, কোথায় ভালো জিনিসটা শেখানো হচ্ছে, প্রপার নলেজ নিয়ে তারপরে কিন্তু একজন নেল টেকনিশিয়ান আপনি হতে পারবেন। প্র্যাকটিস তো অবশ্যই আছে, তার সাথে সাথে যারা টেকনিশিয়ান হতে চাইছেন, যারা মনে করছেন যে আমি নেল আর্টিস্ট হব, তাদেরকে আমি বলবো সুন্দরভাবে সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়ের ওপর নলেজটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। প্রথম কথা হচ্ছে টুলস, যে প্রোডাক্টগুলো দিয়ে আপনারা নেল আর্ট করবেন সেটা কি হতে পারে। অনেকে এখন বলেন যে আমরা এটা ম্যানুয়ালি করব, তো সেই ম্যানুয়ালি করতে গেলে নেলের ওপরে কতটা প্রেশার যাচ্ছে, একটা নেলের ওপরে কতটা ঘষা মাজা চলছে, সেটা কতটা নেলের পক্ষে ক্ষতিকারক, সেগুলো কিন্তু আমাদের জানা অত্যন্ত জরুরি। তাই যারা নিজেরা মনে করছেন যে আমরা অ্যাজ এ নেল আর্টিস্ট কাজ করব, তারা কিন্তু প্রপার জায়গা থেকে শিখবেন। আমরা সবসময় বলে থাকি নেল আর্টটা কি জিনিস, কত রকমের নেল আর্ট হতে পারে, কি কি ভাবে আমরা নেল আর্টটা করতে পারি, কোন ক্লায়েন্টের হাতে কোন ধরনের নেল আর্ট যাবে, একটা কম বয়স থেকে বেশি বয়স পর্যন্ত প্রত্যেককে কিভাবে আমরা নেল আর্ট করব, সেই সমস্ত প্রপার নলেজ যদি আমাদের না থাকে, তাহলে আমরা কখনোই একটা প্রপার নেল আর্টিস্ট হতে পারবো না। আজকের ভিডিওটা কিন্তু যারা নিজেদেরকে নেল আর্টিস্ট হিসেবে পরিচয় করাতে চাইছেন বা এস্টাবলিশড করাতে চাইছেন তাদের জন্য। তো যারা কিভাবে ক্লায়েন্টের সাথে কনসাল্ট করবেন, নেল সম্বন্ধে, নেলের যে আমাদের যে প্রত্যেকটা লেয়ার, সেই সম্বন্ধে জানতে হবে, এমনকি কোন ধরনের নেল আর্ট করলে স্কিন ক্যান্সার হবে না, ইউভি লাইট বা এলইডি লাইটটা কিভাবে ইউজ করব, চামড়ার উপরে ইউজ করব কি নেলের উপরে ইউজ করব, নানা রকমের নলেজ কিন্তু আমাদের নিয়ে রাখা দরকার। তাই আপনারা যারা মনে করছেন যে আমরা নেল কাজ শিখবো, তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতেই পারেন, কারণ আমরা মেনস্ট্রিম লা এসেনশিয়ালসের পক্ষ থেকে প্রপারলি সুন্দরভাবে একটা নেলের ক্লাস দিয়ে থাকি, বা নেলের ক্লাস আমরা করাচ্ছি। তো যারা মনে করছেন নেল আর্ট শিখবেন, তারা ইমিডিয়েট আমাদের সাথে যোগাযোগ করুন। আর আমরা একসাথে অনেকজন মিলিয়ে কিন্তু ক্লাস করাই না, আমরা ক্লাস করাই খুব কম মেম্বার নিয়ে, যাতে প্রত্যেকটা স্টুডেন্টের সাথে ভালো করে কথাবার্তা বলা যেতে পারে এবং প্রপার নলেজটা দেওয়া যেতে পারে। তাই আপনারা কিন্তু যদি মনে করে থাকেন, অবশ্যই আমাদের নিচে দেওয়া যে নাম্বার, সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন, অথবা আমাদের পেজে, আমাদের চ্যানেলে আপনারা যোগাযোগ করতে পারেন। এটা গেল নেল আর্ট ক্লাস সম্বন্ধে কিছু কথাবার্তা, যে আমরা কিভাবে কি করতে পারি। এরপরে আছে প্রোডাক্ট নলেজ। নাম্বার 1 প্রসেস, 2 নম্বর প্রোডাক্ট নলেজ। এবারে আপনাকে জানতে হবে যে কোন বয়সের মহিলা বা কতবার তারা নেল আর্ট করছেন, অনুষ্ঠানটা কি, কি কারণে নেল আর্ট করতে চাইছেন, এমনি সেই সব কিছু কিন্তু আমাদের নলেজটা ভীষণ ইম্পর্টেন্ট। তার বিনিময়ে আমাদের সাজেশন দেওয়া মানে খুব দরকার যে কি ধরনের নেল আর্ট করবো। কেউ অকেশনালি করছে, কেউ আছে রেগুলার মেনটেন করেন। তো সেক্ষেত্রে যারা অকেশনালি করছেন আর যারা রেগুলার একটা জেল নেল করছেন, তাদের মধ্যে কিন্তু তফাৎটা আছে।
হ্যাঁ, তো আমাদের সেটাকে বুঝিয়ে বলতে হবে, বুঝিয়ে জানতে হবে এবং নিজেদেরকেও জানতে হবে যে কোনটা করা উচিত। স্কিন ক্যান্সার কিন্তু মারাত্মকভাবে বেড়ে যায় এই নেল আর্টের জন্য। নেলের ওপরে নানা রকম রোগ সৃষ্টি হয় এই নেল আর্টের জন্য। যদি আমরা প্রপারলি নেল আর্ট করতে না পারি, নেল এক্সটেনশন করতে না পারি, রাইট? আমাদের যে সমস্ত প্রোডাক্ট ইউজ হবে সেই প্রোডাক্টগুলো কোন প্রোডাক্টটা ভালো, কোন প্রোডাক্টটা ইউজ করলে একটা মানুষের বা একটা ক্লায়েন্টের কোনো ক্ষতি হবে না, সেই সমস্ত কিছু খুঁটিনাটি কিন্তু অত্যন্ত জরুরি একটা নেল আর্টিস্টের জন্য। যারা কাস্টমার, যারা ক্লায়েন্ট, তারা তো এসে শুধু নেল আর্ট করছেন, চলে যাচ্ছেন। হয়তো ভাবছেন যে এখানে এত টাকা, মানে এত প্রাইস আছে নেল আর্টটার, এখানে কম প্রাইস, তাহলে এখানেই করে নেওয়া বেটার। যদি অকেশনালি করে থাকেন, 7 দিন 10 দিনের জন্য করে থাকেন, তাহলে আমি কিছু বলতে চাইছি না। কিন্তু যদি মনে করেন যে না, নেলটাকে ঠিক রাখতে হবে, নেলটাকে ভালো রেখে আমাদের নিজেদেরকে সাজসজ্জাটাকে মেনটেন করতে হবে, তাহলে বলবো ভালোভাবে যেখানে সে করানো হয় সেই সব জায়গাতে মানে ভালো টেকনিশিয়ানের কাছে নেল আর্টটা করতে হবে। ঠিক আছে? সেটা ক্লাসে আসলে পরেই আমরা প্রপারলি বুঝিয়ে বলে দিতে পারবো, সবটা জানিয়ে দিতে পারবো। এবং তাদের কাছ থেকে, আমাদের কাছ থেকে যারা নেল আর্ট করবেন, তাদেরকেও আমরা বুঝিয়ে বলতে পারবো কোনটা ঠিক কোনটা ভুল। আমরা তো ভিডিও করে দিচ্ছি, ভিডিও তো আমি সবসময় দিয়ে থাকি। আপনারা ভিডিও দেওয়ার পরেও কিন্তু প্রপারলি না শুনে কিন্তু আপনারা আবার নানা রকম কোয়েশ্চেন করে থাকেন। সেক্ষেত্রেই বললাম যে আমি তো ভিডিও দিচ্ছি, তা সত্ত্বেও আমরা আলাদা করে কনসালটেন্সি দিতেই পারি। নেল হচ্ছে আমাদের প্রত্যেকটা মহিলাদের কাছে একটা অত্যন্ত প্রিয় জিনিস। ছোট হোক বা বড়, প্রত্যেকটা মহিলার ক্ষেত্রে আমাদের নেল জিনিসটাকে নিজেদেরকে সাজিয়ে তুলতে খুব ভালো লাগে। নখটাকেও যদি সুন্দরভাবে সাজিয়ে তোলা যায়, সেই জন্য আমি কিন্তু সবসময় আপনাদেরকে বলবো প্রপারলি নলেজ নিতে, প্রপারলি কনসালটেন্সি নিতে এবং সুন্দরভাবে, ভালোভাবে, সুষ্ঠুভাবে নেল আর্ট করতে। যাই হোক, আজকের ভিডিওটা শুধুমাত্র নেল আর্ট নিয়ে কিছু খুঁটিনাটি আপনাদের সামনে তুলে ধরলাম। এর পরের ভিডিওতে আবার আসবো অন্য কোনো বিষয় নিয়ে। আপনাদের যদি কোনো কিছু জানার থাকে, অবশ্যই আপনারা প্রশ্ন করতে পারেন, কল করতে পারেন, মেসেজ করতে পারেন, সামনাসামনি এসে কথা বলতে পারেন। যাই হোক, আজকে এই পর্যন্তই। আগামী ভিডিওতে আপনাদের সাথে নতুন কোনো বিষয় নিয়ে দেখা হচ্ছে। আপনারা ততক্ষণ সাথে থাকুন আর সঙ্গে থাকুন, দেখতে থাকুন মেইনস্ট্রিম লাইফ এসেনশিয়ালস। নমস্কার।